আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেডের প্রথমে কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, দেন টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং সবার শেষে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিত্তিতে আমি ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ট্রাই করব। আজকের ক্লোজিং প্রাইস অনুসারে BSRM লিমিটেডের প্রাইস হলো 91 টাকা 30 পয়সা। আমরা যদি কোম্পানিটির 52 উইক লো এবং হাই দেখি তাহলে দেখা যাবে যে কোম্পানিটির 52 উইক লো ছিল 87 টাকা 70 পয়সা এবং 52 উইক হাই ছিল 124 টাকা 50 পয়সা। কোম্পানিটির টোটাল অথরাইজ ক্যাপিটাল হলো 5000 মিলিয়ন এবং পেইড আপ ক্যাপিটাল হলো 2985.85 মিলিয়ন, যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের 59.7%। মার্কেট ক্যাটাগরি হিসাবে BSRM লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে আছে এবং ক্রেডিট রেটিং হিসেবে লং টার্মে কোম্পানিটি AA+ এবং শর্ট টার্মে ST2 পজিশনে আছে। কোম্পানিটি ইন্ট্রিম এবং অডিটেড পি দেখলে দেখা যাচ্ছে যে BSRM লিমিটেডের ইন্ট্রিম পি হলো 5.75 এবং অডিটেড পি হলো 5.53। আমরা যদি কোম্পানিটির শেয়ার হোল্ডিং পজিশন দেখি তাহলে দেখা যাবে লাস্ট রিপোর্ট অনুসারে BSRM লিমিটেডের শেয়ার হোল্ডিং পজিশন হিসাবে সবচেয়ে বেশি শেয়ার হোল্ড করছে স্পন্সর এবং ডিরেক্টর, যার পার্সেন্টেজ হলো 47.12%। দেন হোল্ড করছে পাবলিক 20.87%, দেন ফরেনার 17.49 এবং সর্বশেষ ইনস্টিটিউশন 14.52। শেয়ার হোল্ডিং পজিশনের হিস্ট্রি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানিটির স্পন্সর ডিরেক্টর এবং ফরেনারের শেয়ার হোল্ডিং পজিশন ওরকম কোনো পরিবর্তন নেই, কিন্তু স্লাইটলি হলেও পাবলিকের শেয়ার হোল্ডিং পজিশন কিছুটা ডিক্রিজ হচ্ছে, যেটি নাকি পারচেজ করছে ইনস্টিটিউশন। 9 মান্থ অথবা থার্ড কোয়ার্টারে কোম্পানিটি EPS ডিক্লেয়ার করেছিল 12 টাকা 1 পয়সা, যা নাকি হাফ ইয়ারলি ছিল 8 টাকা 12 পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে ছিল 4 টাকা 29 পয়সা। আমরা যদি কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রি এবং EPS দেখি তাহলে দেখা যাবে যে কোম্পানিটি 2021 সনে কোম্পানিটি টোটাল 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং যার এগেনস্টে তার EPS ছিল 18 টাকা 96 পয়সা। তার আগের বছর অর্থাৎ 2020 সনে কোম্পানি EPS আর্নিং ছিল 3 টাকা 19 পয়সা, যার এগেনস্টে তার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 15%। টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় একটি ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা যতটুকু পারবো আমাদের চার্টকে নিট অ্যান্ড ক্লিন রাখবো। যদি আমরা নিট অ্যান্ড ক্লিন রাখি তাহলে আমাদের চার্টটিকে বুঝতে বা প্রেডিক্ট করতে সুবিধা হয়। BSRM লিমিটেডের উইকলি চার্ট প্যাটার্ন অর্থাৎ লঙ্গার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি একটি ইম্পালসিভ মুভমেন্ট কমপ্লিট করে একটি কারেকশন মুভমেন্টে আছে এবং কারেকশন মুভমেন্টে সে একটি ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে। নর্মালি ফ্ল্যাগ প্যাটার্ন একটি ট্রেন্ড কন্টিনিউইং প্যাটার্ন, যেহেতু রিসেন্টলি আমাদের একটি বুলিশ ইম্পালসিভ মুভ ক্রিয়েট হয়েছিল, দেন ইম্পালসিভ মুভমেন্ট পরে সে একটি কারেকশন লেভেলে চলে এসেছে। সো আমরা আশা করতে পারি আমাদের পরবর্তী মুভমেন্টটি বুলিশ হওয়ারই পসিবিলিটি বেশি। এখানে একটি ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে BSRM লিমিটেড একটি গ্যাপ তৈরি করেছিল এবং গ্যাপ তৈরি করে সে ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে এসেছিল। তার এই ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে আসার পরে সে এখানে কিছুদিন কারেকশন হয় এবং স্টে করে দেন তারপর সে তার আবার আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করার এই ইম্পালসিভ মুভমেন্ট স্টার্ট করেছিল। বর্তমান প্রাইস রেঞ্জটি তার যে গ্যাপের মাঝে আছে। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুসারে BSRM লিমিটেডের ফ্লোর প্রাইস হলো 90 টাকা আর বর্তমান ক্লোজিং প্রাইস হলো 91 টাকা 30 পয়সা। সো এখান থেকে আমরা বলতে পারি যে আপাতত BSRM লিমিটেডের প্রাইস ফল হওয়ার পসিবিলিটি খুব কম এবং ফ্ল্যাগ প্যাটার্নে যেহেতু একটি ম্যাচিউরড স্টেজে চলে এসেছে, সো আমরা আশা করতে পারি রিসেন্টলি কোম্পানিটি একটি বুলিশ হওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে RSI, MACD এবং 20 মুভিং অ্যাভারেজ দেখি তাহলে দেখা যাবে যে BSRM লিমিটেডের উইকলি টাইম ফ্রেমে RSI হলো 41.84 এবং 20 মুভিং অ্যাভারেজের যে প্রাইসটি সেটি হলো আমাদের কারেন্ট মার্কেট প্রাইসের উপরে। সো দেখা যাচ্ছে যে এটি আমাদের একবার এবং কয়েকবার এটি 20 মুভিং অ্যাভারেজ ব্রেকআউট করার ট্রাই করেছে, কিন্তু সে তার ব্রেকআউট না করতে পেরে সে আবার নিচে চলে এসেছে। আমরা যদি ম্যাকডির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে
তাহলে দেখা যাবে যে লঙ্গার টাইম ফ্রেম অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে ম্যাকডি একটি বুলিশ ক্রসওভার তৈরি করেছে। আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখা যাবে যে আমাদের যে বর্তমান প্রাইসটি সেই প্রাইসটি আমাদের যে ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে এসেছে এবং ভলিউম এখানে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। দ্যাট মিনস আমাদের ইনস্টিটিউশন অথবা বড় ইনভেস্টর যারা আছে তারা এখনও বিএসআরএম লিমিটেডে ওইভাবে ইনভেস্ট করা শুরু করেনি, যার ফলে নাকি এটি এখনও সে ফ্লোর প্রাইসের কাছে চলে এসেছে। বিএসআরএম লিমিটেড ডেইলি টাইম ফ্রেমে একটি ডাবল বটম ক্রিয়েট করেছে। ডাবল বটম একটি বুলিশ ইন্ডিকেশন। সো ডাবল বটম প্যাটার্ন অনুসারে আমরা বলতে পারি যে হয়তোবা আমাদের এটি বুলিশ হওয়ার পসিবিলিটি বেশি, এবং আমাদের ডাবল বটম হিসাবে যদি আমরা টার্গেট সেট করতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের টার্গেট প্রাইস হবে 110 থেকে 120 টাকা। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আরএসআই, ম্যাকডি এবং 20 মুভিং অ্যাভারেজ দেখি তাহলে দেখা যাবে যে ডেইলি টাইম ফ্রেমে আরএসআইয়ের বর্তমান ভ্যালু 39.38। সো আমরা বলতে পারি যে বর্তমানে একটি ওভারসোল্ড মুভিং অ্যাভারেজ দেখা যাচ্ছে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস 20 মুভিং অ্যাভারেজের নিচে, এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে ম্যাকডি একটি বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করার পসিবিলিটি ক্রিয়েট করেছে। আমরা যদি আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসে সামারি নিয়ে আসি তাহলে দেখা যাবে যে কোম্পানিটির 52 উইক হাই এবং লো কনসিডার করে আমরা বলতে পারি বিএসআরএম লিমিটেডের এখন আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। কোম্পানিটির ইন্ট্রিম এবং অডিটের পি প্রায় 5 এবং 6 এর ভেতর। সো আমরা আশা করতে পারি গত অডিটের ইপিএসের মতোই এবারও বিএসআরএম লিমিটেড একটি ভালো ইপিএস ডিভিডেন্ডও ভালো ডিক্লেয়ার করার পসিবিলিটি আছে। ফান্ডামেন্টাল দিক কনসিডার করে আমরা বলতে পারি যে বর্তমান যে পজিশনে আছে বিএসআরএম লিমিটেডের সেটি একটি বাই পজিশনে আছে এবং চাইলে এখানে আমরা ইনভেস্ট করে রাখতে পারি। আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসিস দেখি তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস দেখা যায় উইকলি টাইম ফ্রেমে কোম্পানি একটি ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে। ফ্ল্যাগ প্যাটার্ন নর্মালি একটি ট্রেন্ড কন্টিনিউইং প্যাটার্ন হিসেবে ক্রিয়েট করে থাকি। যেহেতু আমাদের বর্তমান ট্রেন্ডটি একটি বুলিশ ট্রেন্ড, সো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি কোম্পানিটি বুলিশ হওয়ার পসিবিলিটি বেশি। এবং উইকলি টাইম ফ্রেমে কনসিডার করে আমরা বলতে পারি যে আমাদের বিএসআরএম লিমিটেডে এখন ইনভেস্টমেন্ট করা যেতে পারে। উইকলি টাইম ফ্রেমে ম্যাকডি একটি বুলিশ ক্রসওভার তৈরি করেছে। সো বুলিশ ক্রসওভার কনসিডার করে আমরা বলতে পারি যে আমাদের বিএসআরএম লিমিটেড বুলিশ হওয়ার পসিবিলিটি বেশি। সো সেক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি, অর্থাৎ বাইং ডিসিশন নিতে পারি। আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে কনসিডার করি তাহলে দেখা যাবে যে বিএসআরএম লিমিটেড ডেইলি টাইম ফ্রেমে একটি ডাবল বটম ক্রিয়েট করেছে, যেটি নাকি একটি বুলিশ ইন্ডিকেশন হিসেবে কাজ করে থাকে। সো ডেইলি টাইম ডাবল বটম হিসেবে আমাদের টার্গেট প্রাইস হতে পারে 110 থেকে 112। ডেইলি টাইম ফ্রেমে ম্যাকডি একটি বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করার পসিবিলিটি ক্রিয়েট করেছে। যদি এখানে একটি বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের বিএসআরএম লিমিটেড পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি। আর যেহেতু ফ্লোর প্রাইস আমাদের 90, তো সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট রিস্কটি ওইভাবে থাকে না, কিন্তু যেহেতু ফ্লোর প্রাইসে অনেক সময় দেখা যায় যে অনেক স্টকের বায়ার নেই, তো সেক্ষেত্রে হয়তো আমাদের ইনভেস্টমেন্টটা বেশ কিছুদিন ধরে ব্লক হতে পারে। বাট যেহেতু আমাদের ডেইলি, উইকলি এবং ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলি পজিটিভ, সো আমরা আশা করতে পারি আমাদের বিএসআরএম লিমিটেড পজিটিভ হওয়ারই পসিবিলিটি বেশি। আমরা যারা সুইং ট্রেডার তাদের উদ্দেশ্য বলা যে তারা অবশ্যই আমাদের যে কনফার্মেশন অর্থাৎ যে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন আছে সেই ফ্ল্যাগ প্যাটার্নকে যখন ব্রেকআউট হয়ে উপরে যাবে উইথ হাই ভলিউম তখনই আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটাই বেটার। অন্যথায় দেখা যাবে যে আমাদের এই রেঞ্জে ভেতর বিএসআরএম লিমিটেড কিছুদিন মুভ করছে এবং সেই টাইমটুকু আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটি ব্লক হয়ে থাকবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো কমেন্ট থাকে প্লিজ আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।